মুসলমানের সেন্টিমেন্ট চিন্তা করে রাজনীতি করে নাই ফ্যাসিস্ট হাসিনা আর তার দল আওয়ামী লীগ। তাদের এই ভুলের কারণে আজকে তাদের স্থান হয়ে গেছে দিল্লিতে। সুতরাং যারা বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যারা বলে যে আমাদের দেশে আমাদের দলের কর্মীরা 15 বছর কিছু খায় নাই, এখন কিছু খায় নেক, বাংলাদেশের জমিনে এই ধরনের সন্ত্রাসীদের আর রাজনীতির সুযোগ হবে না ইনশাআল্লাহ। এখন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন এই দেশে স্বাধীনতার 54 বছরে এদেশের মানুষ ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এইভাবে জোয়ারের মতো মানুষের মনে এই আবেগ আগে দেখা যায় নাই। এখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে যে সকল তন্ত্রমন্ত্র দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা বিগত 12টা সংসদ সদস্য নির্বাচন দেখেছি। আমরা দেখেছি যারাই এই ক্ষমতায় আসে তারা ফুলের মালা নিয়ে আসে, আর যাওয়ার সময় তারা মামলা নিয়ে যায়। মানে মালার মাঝখানে একটা লাগিয়ে আসে তারা মালা গায়ে, আর যায় তারা মামলা নিয়ে। এর দ্বারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এই স্বাধীনতার 54 বছরে আমাদের প্রাপ্তি হলো যে আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা জনপ্রতি আমাদের ঘাড়ের উপর ঋণ। এই 15 বছরে এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের কাছে বাংলাদেশের সম্পদ প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে। সুতরাং বাংলাদেশের মানুষ এখন আর তাদের এই কথার ফুলঝুরিটা আর ভুলবে না ইনশাআল্লাহ। এখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছেন সারা বাংলাদেশে ইসলামের এক বাক্স থাকবে ইনশাআল্লাহ। এই নীতির আলোকে কুড়িগ্রামেও ইনশাআল্লাহ ইসলামের একটাই বাক্স থাকবে, এবং আমরা আশাবাদী কুড়িগ্রাম মানুষের তাদের চিন্তা তাদের চেতনা অনুযায়ী এখানে হাত পাখাই ডমিনেট করবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে এখন চিন্তা করতে হবে, ওয়াদাবদ্ধ হইতে হবে, আমরা ইসলাম ক্ষমতা আসার পরে মানুষকে কি দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে কারো অধিকারের জন্য আসতে হবে না, বরং আমি তার ঘরে তার অধিকারকে পৌঁছে দিব। যদি এইটাই আমরা করতে চাই তাহলে আমি আজকে উপস্থিত সকলের কাছে উদাত্ত আহ্বান করব, আগে তার অধিকার পৌঁছায় দেওয়ার পূর্বেই নির্বাচনের আগে প্রত্যেকটা জনে জনে ভোটার নারী পুরুষের কাছে এই হাত পাখার দাওয়াত, ইসলামের দাওয়াতকে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। কি সবাই দিব তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা চরমোনাইয়ের প্রত্যেকটা মুজাহিদ, প্রত্যেকটা কর্মীকে এখন একদম মাজায় গামছা বেঁধে আমাদেরকে আগামী নির্বাচনে শতভাগ বিজয়ের লক্ষ্যে মাঠে নামতে হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই জনগণের কাছে এই কথা নিয়ে যেতে হবে, শান্তির লক্ষ্যে ইসলামের পক্ষে এবার ভোট দিব হাত পাতাতে ইনশাআল্লাহ। নতুন যারা ভোটার হয়েছে তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যারা এই প্রজন্মের এবার নতুন প্রথম ভোটার তাদের কাছে আমরা সেই জুলাইয়ের যোদ্ধাদের কাছে আহ্বান রাখতে চাই, তোমাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশে আমরা নতুন স্বপ্ন দেখার সাহস করেছি। সুতরাং তোমাদের প্রতি আহ্বান থাকবে, তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষেই হোক, তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষেই হোক। এই আহ্বান প্রত্যেকটা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। সর্বশেষ প্রিয় ভাইয়েরা, পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যা এরাদা করেন তা আল্লাহ তাআলা বলেন হও, এমনিই তা হয়ে যায়। ইসলামের এই জোয়ার দেখে যাদের গাত্রদাহ জ্বলে, যাদের অন্তরে জ্বালাপোড়া তৈরি হয়, তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ তাআলা এই জাতির ভাগ্যাকাশে ইসলামকে লিখে দিয়েছেন।
সুতরাং এখন তোমাদের কোনো জ্বালা যন্ত্রণার কারণে ইসলামের আর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিশ্রমের মাধ্যমে বাড়ি বাড়ি ঘরে ঘরে জনে জনে এই দাওয়াতকে পৌঁছে দেওয়ার মাধ্যমে হাত পাখার বিজয়কে নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এদেশে ইসলামের বিজয়ের পক্ষে বিজয়ের লক্ষ্যে কাজ করা তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।